वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं वैष्णवपाद स्तोत्र सुत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो सबाई उपस्थित भक्ति शरण बामन महाराज भक्ति सर्वस्व साधु महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो আজকে অন্যান্য বছরের ন্যায় এই পালবাড়িতে লক্ষণপুরের পালবাড়ি তাই তো এই পালবাড়িতে উপস্থিত হয়েছি একই উদ্দেশ্য নিয়ে হরি কথা ভগবানের কথা শোনানোর জন্য শুনবার তো লোক নেই বড় মাইক লাগানো হয়েছে সব আন কথা কান কথা শুনবে কিন্তু ভগবানের কথা শুনবে না এটাই ভৌতিক জগতের রোগ ভগবান যে উপাস্য বস্তু ভগবানের কথা ভগবান ভজনীয় বস্তু ভজন মানে সেবা এখন ভগবানকে আর সেবাটা কি বুঝতে ভালো করে বুঝতে হবে তা নাহলে করা যাবে না ভগবান শব্দটার অর্থ হচ্ছে ভগবান ঐশ্বর্য যেটা আমাদের বাংলা সব বলে কদর্য ভাষায় ব্যাখ্যা করে সেটা কিন্তু নয় কিন্তু এক বস্তুত পক্ষে ভগবানে ঐশ্বর্য বান মানে মালিক তো কোন ঐশ্বর্যের মালিক সর্বৈশ্বর্যের মালিক পরিপূর্ণ মালিক অসীম ভগবান অসীম আমরা সসীম সীমাবদ্ধ অনেকে এখানে বাংলায় ভগবান ভগবান বলে অমুক ভগবান তমুক ভগবান ভগবানে ভরে গেছে ভগবান এক
সকলকে নিয়ন্ত্রণ করার একজনই আছেন। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বললেন, আমাদের সাধু মহারাজ বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর পরম মানে পরমেশ্বর কৃষ্ণ। তিনি অনায়াসে গোবর্ধন পর্বত, একটা 21 কিলোমিটার পাথরের চাই, যেটা বলে গোবর্ধন পর্বত, তাকে উঠিয়ে নিলেন 7 বছর বয়সের বালক কৃষ্ণ। কিন্তু এখন বর্তমান যুগে যে সমস্ত ভগবান বলা হয়, তাদেরকে বলুন তো দেখি, 7 কিলো পাথর 7 মিনিট রাখতে পারবে? ভগবান সাজা যাবে বটে, ভগবান হওয়া যাবে না। ভগবান একজনই, সেটা সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা আমাদেরকে জানিয়েছেন। এটা কে না? পরমেশ্বর শ্রীকৃষ্ণ। সেটা কি উনার ভাষায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ। বুঝে গেছে? আবার কি বললেন? সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, আর এই সৃষ্টি ধ্বংস হয়ে গেলে ধ্বংসের পরেও থাকবেন। এবার সনাতন বলে, সনাতন, সৎ মানে সনাতন। আমাদের যে ধর্ম পালন করছি, এটা সনাতন ধর্ম। কিন্তু আমরা এখন নানা রকম মায়ার চক্রে পড়ে গিয়ে আমরা কি করি? বিভিন্ন দেবদেবীর উপাসনা করি, আমাদের স্বার্থের তাগিদে। স্বার্থ ফুরিয়ে গেলে দেবদেবীকে ফেলে দিই কিনা? দুর্গা পুজো কদিন করেন বলুন? 5 দিন করেন। আর একটা বৎসরে কতদিন? 365 দিন। তাহলে বাকি দিনগুলো কি করেন? কালী টালি কতদিন পূজা করেন? বলো, ওটা বলছে না। কালী টালিকে কতদিন করেন? কদিন? 1 দিন না 2 দিন? 1 দিন কার্তিক মাসে করেন। আবার কি আছে? টালিকে পূজা করেন? টালিকে পূজা করেন নাকি? এখন স্বার্থের কামড়া কামড়ি চলে। একজন বলল, তুমি অমুকের কাছে যাও, শিবের কাছে পায়ের ফুল দাও, সেই ফুল নিয়ে এসে আপনার কাছে রেখে দেন, তাহলে আপনার রোগটা ভালো হয়ে যাবে। কেউ বলল যে অমুক দেবীর পূজা করে তোমার অনেক পয়সা হবে, পয়সা করে ফেললেন। আচ্ছা, আমার কথা বলুন, যে সমস্ত অর্থ উপায় করছেন, সম্পদ বজায় রাখছেন, কায়েম মানে জমায়েত করছেন, আপনার শরীর ছাড়ার পরে আপনাকে ওই সম্পদ অর্থ নিয়ে যেতে পারবেন সঙ্গে? কোথায় রাখবেন? কার বাড়ি? সব ভগবানের বাড়ি, কিন্তু ভাবছি কি আমার বাড়ি। হ্যাঁ, আরে বাড়িটা কোথায়? বাড়ি কোথায় বলতে পারবেন? তোর পাগল বলছে, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম। অর্থ কি? শ্রী মানে রাধা রানী, গুরু এখানে কৃষ্ণ। রাধা কৃষ্ণের চরণ পদ্ম একমাত্র ভক্তির ঘর। ভক্তি সদম মানে ঘর। রাধা কৃষ্ণের পাদপদ্মে সকলের গতি হওয়া উচিত।
পাদ পদ্মে মানে ভগবানের পাদ পদ্মে কেন যাব? কেন ভগবান আমাদের আরাধ্য দেব। বললাম কি ভগবান কৃষ্ণ, আর আমরা কৃষ্ণের নিত্য দাস। দাস কিনা বলুন, দাস কিনা বলুন না রে বাবা। আপনারা চরমে কি চান বলুন তো? বলছেন কৃষ্ণ বলছেন আপনারা কি চান বলুন, বা কোন একটা সাধু এসে জিজ্ঞেস করে আপনারা কি বলবেন, কেন বলছেন চরণে ঠাঁই কেন বলছেন? চরণটাই আমাদের চরণ, তার চরণটাই আমাদের বাড়ি। বাড়ি কথা বলছিলেন ওই জন্য বললাম। বাড়ি ফিরতে হবে তো নাকি? এখানে যে এসছেন বাড়িতে, এই যে বাড়িটা এসছেন, এই যে ঘরটা এসছেন, এটা তো আপনার আপনার বাড়ি কি? তাহলে এখান থেকে উৎসব মিটে গেলে কোথায় যাবেন? নিজের বাড়ি। তেমনি করে সবটাই তো ভাড়া বাড়ি। নিজের বাড়ি কোথায়? এইখানে শরীর ছেড়ে গেলে আপনার আত্মীয় বা যাদেরকে মাথার ঘাম পায়ে পেলে তিলে তিলে বড় করলে, তারাই কাঁধে চড়ে কোথায় নিয়ে যাবে আপনাকে? কি করবে? কিভাবে দাহ করবে? অগ্নিতে দাহ করে দেবে। কোথায় আগুন দেবে? কোথায়? মুখে আগুন খায়। এতদিন ধরে কি, এতদিন ধরে মুখে কি দিয়েছিল? মিষ্টি মুখ। এখানে এসছেন দেখুন না, বাড়িতে এসে কি বললো? মিষ্টি মুখ করো নাকি? সুগার আছে তখন মিষ্টি মুখ করো, মরো এখানে তুমি। এ সব মরবার ফাঁদ। এখানে যত বেশি আছে, যত সব ব্যবস্থা আছে, সব মরবার ফাঁদ। যে ব্যক্তি ভগবানের সেবার কথা, সেবার জন্য আমাদের উৎসাহিত না করে, সেবা বাদ দিয়ে যা কিছু করে, সবটাই মেরে ফেলার ফাঁদ। বিশ্বাস করেন বলছি? যাই করুন না কেন। অনেকে বলে আপনারা মাছ টাছ খান না, সব তো আপনাদের তো মানে শরীরে আছে কি করে? শরীর তো নষ্ট হয়ে যাবে। যারা আমার বক্তব্য, যারা মাছ খায়, যারা মাংস খায়, যারা ডিম খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, তাদের শরীর নষ্ট হয় না? আজীবন থাকে নাকি তারা? আমার তো তারা আগে মরে যায়। আমার তো মনে হয় তারা আগে মরে। কেন? আপনি খান নাকি? তাই তার খেতেন? কবে খেতেন? হিন্দুরা কি খায়? আমি অনেক হিন্দুকে দেখেছি গরু খায়। আমি দেখেছি, আমার চোখে দেখা। নাক ডুবে গরু খায়। বিকাশ ভট্টাচার্য নাম শুনেছেন তো? হ্যাঁ, একদম মিডিয়ার সামনে গো মাংস খাচ্ছে। ভট্টাচার্য মানে কি? ভট্টাচার্য মানে হচ্ছে ন্যায় শাস্ত্রের পণ্ডিত হলে ভট্ট উপাধিতে পাওয়া যায়। ভট্টের আচার্য, ন্যায় শাস্ত্রের আচার্য যাকে বলে ভট্টাচার্য। সে মিডিয়ার সামনে, মিডিয়া জানেন তো, ফটো তুলছে, গোটা পৃথিবী দেখছে সে গরু খাচ্ছে। আরো অনেক উদাহরণ দিতে পারি, আরো অনেক উদাহরণ দিতে পারি। এক সময় আমি আসছি, জাপান থেকে আসছি, দিল্লিতে আসছি। নাম বললে আপনারা হয়তো মানে আশ্চর্য হবেন। পিকে ব্যানার্জি আমার পাশে বসে আছে। তখন ভারতবর্ষের কোচ উনি, পিকে ব্যানার্জি। জাপানে গেলে খেলতে, জাপানিদের সঙ্গে 7 গোল খেয়ে ফিরে এসছে। আমি তো জানি না। আমি জাপানের একটা হোটেলে ছিলাম, হোটেল থেকে বেরিয়ে এসে
যখন এয়ারপোর্টে বসে তখন পিকে ব্যানার্জি মনে হচ্ছে। পুরো একদম ভারতের ফুটবল টিম নিয়ে উনি বসে আছেন এয়ারপোর্টে। এয়ারক্রাফটে ঢুকে জাপানিজ খুব মানে, বৌদ্ধ ধর্মকে মানে, এরা হিন্দু দেখছে, এই জন্য ওদের বলছে আপনাদের কি মানে হিন্দু মিল? ওখানে ওই যে কোচ কোচ আর আপনার যে ডাক্তার ছিল ওখানকার, উনি ব্রাহ্মণ, কেরালার ব্রাহ্মণ, ন বিপ চাই। বিপ শব্দটা আমি জানি তো, বিপ মানে হচ্ছে গরুর মাংস। সেই এয়ার হোস্ট খানিক্ষণ তাকিয়ে রইলো, আপনি হিন্দু মিল, নো বিপ। আশ্চর্য হয়ে গেল, হিন্দুর মধ্যে হিন্দুরা এখন মাংস খায়। তো যাই হোক, ঘটনা হচ্ছে যা কিছু খান না কেন, যদি ভগবানকে দিয়ে না খাওয়া যায় সেটা চুরি করার সমান হয়। যা সেটা কথা আমাদের বিষয় নয়। বিষয় হচ্ছে যা কিছু করছি ভগবানের জমিতে বসে করছি, চাষ করছি, ফ্যাক্টরি করেছি, দোকান করেছি, যা কিছু করেছি, যদি ভগবানের জমিতে বসে ভগবানের রাজ্যে বসে যদি করা যায়, এখানে যদি মমতা ব্যানার্জি ট্যাক্স না দেন কি করবে? আপনার কাছে সরকার আসবে কিনা? পুলিশ পুলিশ আসবে কিনা? পুলিশ আসবে কিনা যদি ট্যাক্স না দেন? পাগল নাকি? ট্যাক্স উঠে সরকার উঠে যাবে তো। তোর পাগল, জমির ট্যাক্স। তো যাই হোক, শোনো, তোমার সব কথা বলে লাভ নেই তাহলে। সব জিনিসের ট্যাক্স আছে রে বাবা। পেট্রোল কিনছো, পেট্রোল কেন? হ্যাঁ, ওখানে এক লিটার পেট্রোল কিনলে এই সরকার পায় 45 টাকা। রাজ্য সরকার পায় 45, এইখানকার রাজ্য সরকার। যাও, এটা তো রাজনীতির কথা নয়। ভগবান ভজনীয় বস্তু, ভগবান সেব্য। তাহলে ভগবান হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সকলের সেব্য। সেব্য মানে সকলের উচিত তাকে সেবা করা। সেবা মানে কি? আমাদের 24 ঘন্টার মধ্যে যা কিছু করব সব কার্যের মধ্যে তাকে সুখ দেয়া, তখন সেবা হবে। এই জন্য আমি জিজ্ঞেস দুর্গাপূজা কদিন করেন? 4 দিন 5 দিন করেন। কালী পুজো একদিন, কালী টালি একদিন করেন নাকি? সরস্বতী একদিন করলেন, বাড়িতে মাছ মাংস হলো না সেদিনে, যারা মাছ খায় তারাও হলো না। কেন খায় না? কালী পুজো খান নাকি? এর বাবা ওখানে বসে আছে আরামবাগে বাড়ি, খান না? এতে খান না? সরস্বতী পুজো খান না? সরস্বতী পুজো খান? খান? খায় না? তারপরে খান তো, নাক ডুবিয়ে খান তো। দাও, নাক ডুবিয়ে খান কে? দাও, নাক ডুবিয়ে খান না? একদম খান না? খান তো। তাহলে কেন খান না? লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কেন খান না? সরস্বতী লক্ষ্মী সব ভগবানের প্রসাদে প্রসাদ পেয়ে থাকে, ভগবানের মন্দিরে কখনো ওঠে না, ওই জন্য খাই না। কিন্তু আমরা হচ্ছি ভগবানের 365 দিনই সেবা। 1 বৎসরে 365 দিন হয়, 365 দিনেরই সেবক আমরা। কিন্তু আমরা দেখছি যে যেদিন পূজা সেদিনই খেলাম না, তারপরে খেলাম। তাহলে ভগবান সুখ পাবে কি বলো? এই ফুচুদার বৌমা বলো, কি করো? নাক ডুবিয়ে মাংস খাও কিনা? খাও। হ্যাঁ, স্বাস্থ্য ভালো আছে তো? মরবে না তো?
যদি মাংস খেয়ে যদি বাঁচা যায় তাহলে আমি রোজ মাংস খাবো। যদি রোগ না হয়, মরে না যায়, রোজ আমি মাংস খাবো। তো মাংস খেয়েও মরতে হবে, মাছ খেয়েও মরতে হবে, পেঁয়াজ খেয়েও মরতে হবে, ডিম খেয়েও মরতে হবে। এগুলো খেলে ভগবান সন্তুষ্ট হবে না। তারপরেও খাবেন? হ্যাঁ, যদি কেউ সরস্বতী পুজোর দিন বলে মাংস খাবে, খাবে? খাবে? হ্যাঁ, সরস্বতী বিদ্যা দেয় তো, বিদ্যা নিয়ে পাশ করব, পাশ করে এখন কি করে? চুরি করব। যার যত বেশি লেখাপড়া আছে সে তত বেশি করাপ্টেড। যদি ভগবান করাপ্টেড মানে হচ্ছে কারচুপি করে তারা। এই জন্য ভগবান যে ভজনীয় বস্তু, আর ভগবানের এই বানানো দুনিয়া, আর ভগবানের দুনিয়াতে আমরা বাস করছি, আর ভগবানের সুখের জন্য না করি, তাহলে ভগবান কি করবে? শাস্তি দেবে কিনা? এই যে আমার জামাই, আমার দিদি এসেছিল, অত সিদ্ধি বলছে, জামাইটা হঠাৎ চলে গেল, মানে আমার বর হঠাৎ চলে গেল। তখন চিন্তা করছি, উনি একদম মৎস্যভোজী ছিলেন, মাংসভোজী ছিলেন, এবার খুব দম্ভের সে বলতো, আমাদের স্বাস্থ্য বলতেন। তো মরে তো গেল। যদি মরতেই হবে তো ভগবানের সুখের জন্য মরবো। এই ভগবানের সুখ কিসে হয়? ভগবানের সৃষ্টিকে সম্মান দিলে ভগবানের সুখ হয়। সুখ মানে ভজন, ভগবানের সুখ মানে ভজন, ভজনীয় বস্তু বলছে না ভগবান। তাহলে প্রমাণ হয়ে গেল কৃষ্ণ ভগবান তার সুখের জন্য সবকিছু করব। কৃষ্ণ মন্দিরে মাছ হয় না কি গো? হয়? হয় না তো। তাহলে কি করা দরকার? খাওয়া দরকার না খাওয়া দরকার না? সৃষ্টিকে সম্মান দেব। প্রত্যেকটা জীব তার সৃষ্টি, আর খেতে গেলে জীবকেই খেতে হবে নাকি? ফল খাও, ফুল খাও, পাতা খাও, সব ভগবানের সৃষ্ট জীব। এমনি খেলে কি হয়? জীব হত্যার দোষ হয়। আর ভগবানকে ভোগ লাগিয়ে খেলে ভগবানের প্রসাদ হয়, ভগবান জীব উদ্ধার করে দেয়, আর কোনো দোষ লাগে না, পাপ দোষ লাগে না। পাপ করলে কোথায় যায় বলো? কোথায় যায়? স্বর্গে যায় নাকি? কোথায় যায় বলো? এই তো পুচুদার বৌমাকে বলে, হ্যাঁ যাবে কোথায়? যাবার গতি কোথায় আছে বলো? ইচ্ছা কোথায় যাবার আছে? যদি নরক থেকে যমরাজ এসে বলে, যমরাজ বলে তুমি চলো নরকে যাও, তুমি যাবে? তা যাবে না, কার্য করবো ওই জায়গায় যাওয়ার জন্য। তাহলে হবে কি? জীব হত্যা করবো। হত্যার যে জীব হত্যার যে গতি, সেটা করব না। আরে তোমার ইচ্ছাতে চলবে না। কার্য করেছো, বান তীর থেকে চলে গেছে, ফিরবে না, আঘাত করেই ফিরবে। মুখ থেকে বাক্য বেরিয়ে গেছে, ফিরাতে পারবে না, ও লোক বলবে নাকি? এই জন্য আমাদের ভাবতে হবে, ভেবে কাজ করতে হবে। কেন? ভগবানই ভজনীয় বস্তু। ভগবান প্রমাণ হলো কে? কৃষ্ণ। তার সেবা করতে হবে। একটা কথা আছে, মূলে দাও জল, শাখা পল্লবের বল। অর্থ বোঝেন তো নাকি? কি বোঝেন? গাছের গোড়ায়, ভালো ভালো বলছেন, গাছের গোড়ায় জল দিলে, তাহলে বড় বড় গাছ, এই যে বড় তেঁতুল গাছ আছে, পাতায় পাতায় যেতে হবে না, জল দিতে হবে না, জল দিলেও কাজ হবে না, গোড়ায় জল দেবে। গোড়াটাকে, গোড়াটা কে বলুন?
হ্যাঁ ভালো, সব তো সব জানে উনি। হ্যাঁ, কৃষ্ণই সব। কেন? যত দেবী দেবতা আছে সব কৃষ্ণের চাকর চাকরানি। আমি বলছি না, এটা বলছে ব্রহ্মা বলছে। দুর্গা পূজা করছিলেন না, দুর্গা কি করে বলছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা। বলতে দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চেষ্টতে স্ব গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। দুর্গা দেবী যার ইচ্ছাক্রমে সৃষ্টি স্থিতি প্রলয়কে সামঞ্জস্য রাখে, যার ইচ্ছাক্রমে। কার ইচ্ছাক্রমে? গোবিন্দমাদি, ব্রহ্মা বলছেন গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। দুর্গা সৃষ্টি স্থিতি, আমরা আমার কথা ভাববেন না, ব্রহ্মসংহিতা খুলুন, এটা পেয়ে যাবেন। সৃষ্টি স্থিতি প্রলয় মানে কি? সৃষ্টি মানে সৃষ্টি করছে, কার ইচ্ছা করছে? ভগবানের ইচ্ছা করছে। তারপরে স্থিতি মেনটেন করছে, প্রলয় ধ্বংস করছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি, ভুবনের জ্ঞান বিভূতি দুর্গা। দুর্গা দুর্গা এখানে ব্রহ্মা বলেছেন দুর্গা দেবী কথা বলছেন। আবার কি বলছেন গণেশ সম্বন্ধে? কি বলছেন? গণেশ দেখবেন বোম্বে যান, সব গণেশের পূজা করে। কেন? পয়সা করি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সেখানে কি বলছে? কি যৎ পাদ পল্লব যুগং বিনিদায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সহস গণাধিরাজ বিজ্ঞান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। মানে গণেশ তার কুম্ভ যার পাদ পদ্মে লুটিয়ে দিয়ে, তার সুড্ডা তার পাদ লুটিয়ে দিয়ে সেখান থেকে শক্তি সঞ্চয় করে ত্রিজগতের বিঘ্ন নাশ করে, বাধা নাশ করে। বিজ্ঞান বিহন্তু মলমস্য জগত্রয়স্য, ত্রিজগতের সমস্ত বাধা নষ্ট করে দেয়, রুখে দেয়। কে? গোবিন্দ। কার চরণে মাথা নত করে গণেশ? গোবিন্দের চরণে। দেবী দেবতাও ভগবানের সেবা করছে, কৃষ্ণের সেবা করছে, গোবিন্দের সেবা করছে। মহারাজ বলেছেন ব্রহ্মার প্রথমে অহংকার হয়েছিল। আবার ইন্দ্রের কথা মহারাজ বলেননি। ইন্দ্রটা দেখুন, ইন্দ্র স্বর্গের রাজা, তো স্বর্গে গেলে সুখ পাবে। আরে ইন্দ্র তো ভগবানের অধীন, ভগবান কৃষ্ণের অধীন। যখন দেখবেন বলি মহারাজকে মেরে ফেললো, চক্রান্ত করে ইন্দ্র মেরে ফেললো, তারপরে বলি মহারাজের বাবা বিরোচনকে যারা পুড়িয়ে দিয়েছিল আগুনে, পোড়াবার চেষ্টা করে, তখন ভগবান বিষ্ণু এসে বললেন, এই বেটা, একে যদি তুই মারিস, এখন পুরাই পুড়িয়ে দিস, তাহলে আজ থেকে আমার কোনো সহায়তা পাবি না। যদি আমার সহায়তা সর্বক্ষণ নিতে হয়, তাহলে একে ওর মায়ের কাছে দিয়ে আয়। কেন বললেন ভগবান? এই ওষুধের রাজা শুক্রাচার্য, শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবিনী আছে, মন্ত্র আছে, তো শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবিনী আছে। তাই ফিরিয়ে দিয়ে আসলে ওর মা ডেকে আনবে, সে গুরুকে ডেকে নিয়ে আসবে শুক্রাচার্য, আর শুক্রাচার্য এসে মন্ত্র দিয়ে জাগিয়ে তুলবেন। তো ইন্দ্র ভয়ে শতস্ত্র হয়ে গেলেন, ফিরিয়ে দিলেন। আবার ওই ইন্দ্র আবার যখন সমরস পেয়ে, এখন কখনো ভুলে যাবে, আমরা জানা না, যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি কিনা।
বিপদ কেটে গেলে দোষ ভগবান আবার কি নাকি? বলেন কিনা? বলি কিনা বলুন না রে বাবা। হ্যাঁ, দেখুন যখন বিপদে পড়লেন তখন ভগবান শুনলো, ইন্দ্র শুনলো না এক সময় একদম, আরে সমস্ত লোক আমার পূজা করে ব্রজমণ্ডলে বৃন্দাবনে, কেন? আমি জল দিই, বৃষ্টি দিই, সেই বৃষ্টিতে বৃষ্টির জলে ঘাস হয়, সেই ঘাস খেয়ে ব্রজমণ্ডলে গরুগুলো বেঁচে থাকে, আর সমস্ত ব্রজবাসীগণ গরুর দুধ পেয়ে জীবিকা নির্বাহ করে। এই দম্ভে দম্ভিত। আর এদিকে প্রত্যেক বৎসর ধুমধাম করে ব্রজবাসীর এই চিন্তায় করে পূজা করতেন, ইন্দ্র আমাদের জল দেয়, আর ইন্দ্রের পূজা না করলে জল হবে না, ঘাস হবে না, আমাদের গরু খেতে পাবে না, আমরা অসুবিধায় পড়ে যাব। এই বিচার নিয়ে যখন 7 বৎসর বয়স, তখন কৃষ্ণ সেই ব্রজের যে রাজা তার বাবা নন্দ মহারাজ তাকে বললেন, পিতা এই যে ধুমধাম করে পূজা, কার পূজা করছো গো তোমরা? বলছে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? কারণটা বললেন। ইন্দ্র তো জলের দেবতা নয়, বৃষ্টির দেবতা নয়, আসল তো সর্বকারণের কারণ তো ভগবান কৃষ্ণ। মানে ভগবান তুমি বলেননি কৃষ্ণ, নিজেই কৃষ্ণ তো। তবে তোমরা কাজ করো, গোবর্ধনের পূজা করো, গোবর্ধনই ভগবান। গোবর্ধন ভগবান? হ্যাঁ, দেখো না, তোমরা এতদিন ইন্দ্রের পূজা করেছো, ইন্দ্র কি তোমাদের পূজা গ্রহণ করে দেখেছো? যে না, তোমরা গোবর্ধনের পূজা করো, দেখবে যে গোবর্ধন সব গ্রহণ করছে। ভগবানের কথায় লালিত্য আছে তো, লালিত্যময় কথার মধ্যে সবাই স্বীকার করে ঠিক আছে, আজ থেকে ইন্দ্রের পূজা বন্ধ করে দিলাম, গোবর্ধনের পূজা করলাম। আবার এই কথাটাকে নারদ মুনি গিয়ে ইন্দ্রকে লাগিয়ে দিল, আরে তোমার পূজা বন্ধ করে দিল। হ্যাঁ, কে আমার পূজা বন্ধ করে দিল? কে বন্ধ করলো? নন্দ মহারাজের ছেলের কৃষ্ণ। আরে আমি স্বর্গের রাজা, সকলের নিয়ন্ত্রণ কর্তা, আর আমার পূজা বন্ধ করে দিল কৃষ্ণের কথায়? দেখাচ্ছি মজা। বলে একদম 7ই নক্ষত্রে একদম সেই যে মেঘ সর্বোত্তম জল দেয়, বেশি পরিমাণে জল দেয়, সেই মেঘকে নিয়ে এসে একদম বিচার করলেন কি পুরো ব্রজমণ্ডলকে ভাসিয়ে দেবো, ওয়াশ আউট করে দেবো। কৃষ্ণ সকলের নিয়ন্ত্রণ কর্তা। কৃষ্ণ ডাকলেন, অগস্ত্য ঋষিকে ডাকলেন, এই তুই অন্নপূর্ণার কাছে জল চেয়েছিলে, তো 12 বৎসর অন্ন খেয়েছে অন্নপূর্ণা দেবীর কাছে, তো জল চেয়েছিলে, আর অন্নপূর্ণা তো বলে দিয়েছিল আমি এই লীলা করবো, ওই জলগুলো পান করবে, করো। যত জল হচ্ছে জলগুলো সব অগস্ত্য ঋষি পান করে নিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে। বাস, বন্যা তো হলো না, আর বজ্রপাত করছে। বজ্রপাতের হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য কি করলেন? কত গিরি গোবর্ধনটা কতখানি? একটুখানি 21 কিলোমিটার। হ্যাঁ, একটা পাথরের চাই উঠিয়ে নিলেন, কিভাবে রাখলেন? বাঁ হাতের করে আঙুলে, কনিষ্ঠ আঙুলে রেখে দিলেন। কদিন? 1 মিনিট। 7 দিন 7 রাত। যখন 7 দিন 7 রাত কেটে গেল, তখন ইন্দ্রের টনক নড়ল। আরে আমি তো ভাবছিলাম আমি তো নিয়ন্ত্রণ কর্তা, সত্যি করে তো এই নন্দ মহারাজের ছেলে এই কৃষ্ণই তো আসল।
ফিরে এলেন, প্রণিপাত হয়ে গেলেন। তথাপি ওর মনে জ্বালা যাচ্ছে না। আমার যিনি নিয়ন্ত্রণ কর্তা তাকে আমি এরকম ভাবলাম, আমার প্রায়শ্চিত্ত করা দরকার। তখন সে গোবিন্দ, কৃষ্ণের তো গোবিন্দ, সে গোবিন্দের অভিষেক করলেন। কিসের দ্বারা? তার সুরভি গাই, স্বর্গের যে গরু সুরভি, যার দুধ পদ্মগন্ধ বিশিষ্ট দুধ, মিষ্ট দুধ, সেই দিয়ে অভিষেক করলেন। অভিষেকের দুধে ভরে গেল একটা কুণ্ড, তার নাম হলো গোবিন্দ কুণ্ড। গোবিন্দের অভিষেকের দ্বারা কুণ্ড দুধে ভরে গেল, নাম হলো গোবিন্দ কুণ্ড। এখন আছে গোবিন্দ, দেখে আসুন না, ভাল করে চেয়ে দেখে লাভ নেই। কৃষ্ণই ভজনীয় বস্তু, কৃষ্ণই আমাদের আরাধ্য ভগবান। কৃষ্ণের সেবা করা প্রত্যেকটা পদবিক্ষেপে 1 বৎসরে 365 দিন, 365 দিনই করতে হবে। 24 ঘন্টা একটা দিন, 24 ঘন্টাই করতে হবে। যদি না করেন, কর্মের ফল ছাড়বে না, কর্মের ফল ছাড়বে না। তাই ইন্দ্র পর্যন্ত প্রায়শ্চিত্ত করলেন গোবিন্দকে অভিষেক করে। তারপরে আবার মনের মধ্যে অনুশোচনা আসছে, এই অচিরেই কলিযুগ আসবে, আর সেই কলিযুগে ভগবান এই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এসে নবদ্বীপে লীলা করবেন। নবদ্বীপ মানে 9টা দ্বীপ, 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপে কীর্তনাক্ষ দ্বীপ। কলিযুগের সংকীর্তন শ্রেষ্ঠ, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। যদি অপরাধ শূন্য হয়ে নাম নেওয়া যায়, তবে সেই প্রেম, যে প্রেমের দ্বারা ভগবানের সেবা করা যায়। আমার ইচ্ছা হলো একটু যা ফুল ছুঁড়ে দিলাম, সেবা হলো না, হবে না। মনে করো আপনার বাড়িতে আমি এসেছি, এই ফুচুদার বৌমান, কি নাম তোমার? হ্যাঁ, রূপালী। রূপালী আমার ধনাঢ্যকরের বউ নাকি? ধনাঢ্যকরের বউ, আমি আসলাম, এত ধনাঢ্য, তাই তার অনেক চাকর মাকড় আছে। রূপালী আমি খুব তৃষ্ণার্থ, জল দেবে গো। চাকর মাকড় ডাকলে, এই মারা এসে জল দিয়ে দাও, এটা দেয়া হলো, না করলো না। আবার তোমার নাম কি গো? তুঙ্গমে ধরে, আচ্ছা দাও, ওনার অনেক বড় নাম, তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা, হ্যাঁ। তো ও ধনাঢ্য লোক, ওর বাড়িতে গেলাম। ও বললো কি যে দেখো, বলতে মহারাজ জল চাইলাম, বললো যে ওইখানে ট্যাব রয়েছে, ওখানে গ্লাস রয়েছে, নিয়ে খান। না করলেন না। আর আপনার নাম কি? হ্যাঁ, প্রসাদ। প্রসাদের বাড়িতে গেলাম, ও মহারাজ এসছেন, জল খাবেন, গ্লাসটা নিজে হাতে নিয়ে জল নিয়ে এরম করে দিচ্ছে। 3টি কিন্তু না করলো না, দিচ্ছে। কোনটা গ্রহণ করবেন? কোনটা ভালো লাগছে? প্রসাদটা। ঠিক ভগবানের কাছে এইভাবে সেবা করতে হবে। ভগবানের সেবা করার প্রবৃত্তিটা এইভাবে আনতে হবে, তবে হবে ভগবানের সেবা, সে ভজনীয় বস্তু। কখন সেবা করার ইচ্ছা জাগে? যখন সম্বন্ধ হয়। সম্বন্ধ নেই, সেবা নেই, আবার সেবা নেই,
তো সম্বন্ধ নেই। সম্বন্ধ হলে সেবা করতে পারলাম না, সেইটা কিরকম হবে? দুঃখ হবে কিনা? কেন? যা হোক আমি সেবা করিনি যদিও, কিন্তু মায়ের সঙ্গে সম্বন্ধ রয়েছে, মাসির কোনো সেবা করিনি, মায়ের সম্বন্ধ রয়েছে, সে দুঃখ পাবে। সম্বন্ধ আছে, ছোটবেলা মানে মাসির সেবা করতো, মানে বিস্কুট দিত, আমি এখানে আসলে 5 টাকা করে প্রণামী দিত। প্রণামী বলতে ওই হাতে না ছেলে দেয় না, 5 টাকা দিত, 2 টাকা দিত, খুশি করার জন্য। ও তখন খুশি হয়ে যেতাম। যাই হোক, এইভাবে একটা সম্বন্ধ যাচ্ছে, সম্বন্ধ নেই, সেবা প্রবৃত্তি হবে না, আর সেবা না থাকলে দুঃখ হবে। এখন যদি আমি চলে যাই রূপালী ভাবে, লোকটা ভালো, এই পাপটা গেল আমার বাড়িতে, বলবে কিনা? কেন? এখানে আমাকে আঙুল দেখায়, ভাববেন না শুধু ওকে আঙুল দেখাচ্ছি, সকলকে বলছি এটা। যদি আমাদের সম্বন্ধ না করতে পারি ভগবানের সঙ্গে, এই মনুষ্য জীবনটা বৃথা গেল। কেন গেল? এই মনুষ্য শরীরে ভগবানের সেবা করা সম্ভব। ভগবানকে কৃষ্ণ সেবা কদিনের? চিরদিনের, সর্বক্ষণের, সর্বাবস্থায়। কিন্তু আমরা কি করি? ভগবানের নাম করে দুর্গা পূজা করি, 4 দিন করে মাকে ধরে জলে ডুবিয়ে দিলাম, যা। কালিও তাই, ডুবিয়ে দিলাম, যা। যা কিছু পূজা করি কয়েক ঘন্টার জন্য হলো, তারপরে এখন তো পূজা হয় বললে মনে হয় না, দেখি সব তো নানা রকমের সব নাম বাজনা বাজে, নাচে মজায়, পূজা হয় নাকি? আমরা তো আশ্চর্য হয়ে যাই। আমি যখন আজ দেখি বিসর্জন যাচ্ছে, মেয়েরা সব সিঁদুর মেখেছে, মদ খেয়েছে, নাচছে, কি পূজা! নরম যাত্রা হয়ে যাচ্ছে। যারা আগের দিনে এটা ব্যবস্থা ছিল, কিন্তু এরকম ছিল না, এরা বেলেল্লাপনা ছিল না। এখন পূজার নামে বেলেল্লাপনা চলছে। এই জন্য ভগবানের দ্বারা বানা হওয়া আমাদের এই সমগ্র পৃথিবীটা ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে, আর আমরা ভগবানের পৃথিবীতে আসি, আর ভগবানের পৃথিবী থেকে যদি ভগবান অবজ্ঞা করি, ভগবানের পুলিশ রূপ মায়া কি ছেড়ে দেবে? ভগবানের পুলিশ যেমন সরকারের পুলিশ, এই যে মমতা সরকারের পুলিশ এখন ধরে না, এরকম ঘুষ খেয়ে ছেড়ে দেয়, আলাদা ব্যাপার। আর যদি ওরা পার্টিতে করেন তাহলে ঠিক আছে, পার্টির আপনাকে যদি যা কিছু দোষ করেন সব মুক্ত। সেটা পার্টির কথা বলছি না, আমি বলছি যে আমরা ভৌতিক জগতে ভোগের ইচ্ছা, আমরা নিজেদের ভোগ করার জন্য যা কিছু সুবিধা আছে আমরা করতে পারি, কিন্তু এটা ভৌতিক জগৎ হলেও ভগবান আমাদের সামর্থ্য দিয়ে পাঠিয়েছে সেবা করার জন্য। ভগবানের সেবা যদি না করলাম, তাহলে ভগবানের যে পুলিশ বিভাগ, সেটা মায়া দেবী, মহারাজ বলেছেন, মায়া দেবী ছাড়বে আমাদেরকে, উত্তম মধ্যম প্রহার করবে। যে কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারটা মনে করেন ভালো,
নাকি? খুব ভালো, ভালো টাকা বলো না, যে যেখানে আছে সেটা আমার ভালো। আমাকে যদি বলেন এই থাকুন না, বাড়িতে থাকুন না, থাকবো। কারণ আমি যেখানে থাকি সেটা ভালো লাগে, আমার ভালো ভালো লাগিয়ে ফেলিচ্ছে আমার। যাই হোক, এখানে ভগবানকে ভুলে গিয়ে জেলখানা এলাম, মায়া তারা যায় সংসার। সংসারের নাম কি? জেলের নাম কি? সংসার। সাজে সেজে সেজে আছি সব। বাবা সেজেছি, মরে যাবে কিন্তু, মা মরে যাবে, মেয়ে সেজে মেয়েও মরে যাবে, কিন্তু আমার ভাবছি সারা জীবন থাকবে। সারা জীবনকে ভগবান, ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে না পারি তাহলে আমাদের এই জীবন বৃথা। কেন বৃথা? আমাদেরকে যে জন্য পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? ভগবানের সেবা করার জন্য পাঠিয়েছে। ভগবানকে কৃষ্ণ সেবা মানে কি? সুখ বিধান করা, প্রত্যেকটা কার্যের দ্বারা তাকে সুখ দেয়া। সুখ কিসে হয়? তার সৃষ্টিকে সম্মান দিলে সুখ হয়। আর আপনারা সকল সম্মান, আপনার আত্মীয় না হলে আপনার সঙ্গে সম্বন্ধ নেই। কোন লোক যখন বাড়িতে আসে, ওটা বিপদের সময় আপনি কি করে রাখবেন? কোভিডের সময় এসে গেল, রাখবেন? রাখবে কোভিডের সময়? আর দেখি ঠিক আছে, ঠিক আছে যাবো আমি, কোভিড হয়ে আমার বাড়ি যাবো দেখি। না 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 বাবা, কোভিড আছে নাকি? হ্যাঁ হয়েছে রে বাবা, হয় বললে হবে, হয়েছে। হ্যাঁ তো কোভিড মানে করি না তো, ওই তো কোভিড বলছে করি না তো, করোনাতে বলছে। হ্যাঁ হয়তো বলছি বিপদ, সবটাই বিপদ। আর যদি তোমার ছেলে এসে যায়, হবে না, হবে না, যাবে না, রাখবেন তো? যার সঙ্গে আমি জানেন না সে এসে যায় করোনার সময়, রাখবেন? কেন? আমার সম্বন্ধটাই হয় না। প্রত্যেকটা জীব ভগবান থেকে এসছে। এখন করোনা চলছে, এসে গেছে, কি করবেন? বাড়িতে রাখবেন না তাড়িয়ে দেবেন? নিজের ছেলে হলে রাখবেন, যদি ছেলে জামাই হলে রাখবেন, তাহলে বাবা ভাববো এইভাবে সম্বন্ধ হয় না। এটা করলেন মানে ভগবানের মনে দুঃখ দিলেন, সৃষ্টিকে সম্মান দিলেন না। একই ব্যক্তি আমরা জামাই হলে রাখতে পারেন, আর যদি অন্য জামাই না হয় তাকে বার করবেন? হয় নাকি? তাই এরকম সব দিক থেকে যদি দেখা যায় আমাদের সম্বন্ধ এরকমই হয়ে আছে, সময় হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছি। ভজনীয় বস্তু ভগবানই ভজনীয় বস্তু। ভগবান হচ্ছেন কৃষ্ণ। আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তার সুখের বিধান, সুখের কথা চিন্তা করতে হবে, তার সুখের কথা চিন্তা করতে হবে, তবে হবে আমাদের মনুষ্য জীবন সার্থক। ভগবানের দাসত্ব করতে রাজি নয়, মনে মনে করছি একটুখানি, যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকছি, ফুল ছড়ে দিলাম, ফল ছড়ে দিলাম, কিছু টাকা দিয়ে দিলাম, ভাবলাম যে অনেক সেবা হয়ে গেল। এটা হয় না। এই জন্য এই পাল বাড়িতে বউ হয়ে এসছেন অনেকেই আছেন, আমি জানি তো, আমি দেখেছি, বাড়ির সব খবর দেখেছি। তো যাই হোক, তো এখন আস্তে আস্তে চিন্তাধারাটা পাল্টান। এই পাল বাড়ি উদ্ধার করবে না, গোষ্ঠমাল উদ্ধার করবে না, নিরাপদ মাল উদ্ধার করবে না, সনাতন উদ্ধার করবে না।
প্রত্যেকটা জীবনের পদবিক্ষেপে ভগবানকে সুখ দেব, খাদ্যে সুখ, চলনে সুখ, বলনে সুখ। বলবেন কি হরি কথা বলবেন, মুখের উচ্চারণ করে হরি নাম করবেন, সংসারে কর্তব্য করবেন, সংসারটা ভগবানের, এই বিচার নিয়ে চলবেন। তাহলে কি হবে? প্রত্যেকটা পদবিক্ষেপে ভগবানের সুখ হবে। যাই হোক, আমার সময় হয়ে গেছে, যেতে হবে, রাজহাটি যেতে হবে। এখন 4টের সময় প্রোগ্রাম আছে ওখানে, আজকেই রাজহাটি যেতে হবে। কেতু কেতু দল, রাজহাটি নয়, কেতু দল। জানি না কত দাম, নাম জানেন?